নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আজকে আমরা 14 নম্বর প্রশ্নের উত্তর দেব। 14 নম্বর প্রশ্নটা হইল, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষে কেন খারিজির বাতিল ঈমান শিখবে? এটা হইল প্রশ্ন। উত্তর শুনেন। এটা সত্য কথা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ হইয়া খারিজির বাতিল ঈমান শিক্ষার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমাদের দেশে এখন এটা প্রয়োজন হয়ে গেছে। দেখেন, জুবাই মক্তবে বহুত শিক্ষকে ভুলবশত একমাত্র খারিজির ঈমানের সূত্রটাই পড়াইতেছে। এগুলা মানুষে জানে না যে তারা খারিজির ঈমান পড়াইতেছে। নিজের দলের ঈমানের সূত্র পড়াইতেছে বলিয়াই তারা তালিম দিতেছে, কিন্তু মূলে এটা খারিজির ঈমানের সূত্র। তারা এভাবে তালিম দেয় যে ঈমান 3টা বস্তু দেবনে: মুখ দেয়া কলিমা পড়া, অন্তর দেয়া অর্থ বিশ্বাস করা এবং মৌলিক আমলগুলা করা। এই 3টার নাম ঈমান। এটা আসলে খারিজির ঈমানের সূত্র। এই সূত্রটাই পড়ায়, অন্য আর কিছু পড়ায় না। এই জন্যই বহুত মানুষ এই সূত্রের উপরে তারা খারিজি হয়ে রয়েছে। এখন এই খারিজি যারা হয়ে রয়েছে ভুলবশত, এদের উদ্ধার করার জন্যই খারিজির সূত্রটা বলার প্রয়োজন, সবই জানার প্রয়োজন। আর যারা এরকম শিক্ষা দিতেছে তাদেরও উদ্ধার করতে হবে। এই জন্যই আমরা প্রথমে আমাদের ঈমানের সূত্রগুলা বলছি। আপনারা জানেন, আমাদের ঈমানকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে: মূল ঈমান, পূর্ণ ঈমান এবং অপূর্ণ ঈমান। 3টা সূত্র ভালোভাবে বলা হয়েছে। এই সূত্র বলার পরে খারিজির ঈমানের সূত্রটাও বলা হয়েছে। তারপরে খারিজির ঈমান আর আমাদের মূল ঈমানের মধ্যে কি পার্থক্য, এটাও দেখানো হয়েছে। আর আমাদের পূর্ণ ঈমান আর খারিজির ঈমানের মধ্যে কি পার্থক্য, এটাও দেখানো হয়েছে। এরপরে খারিজির ঈমানটা যে বাতিল, কোন দলিলের দ্বারা বাতিল, এটাও ভালো করে দেখানো হয়েছে। যারা আমাদের এগুলা সূত্র দেখবে তারা সুন্দরে বুঝতে পারবে যে এই 3টা ঈমানের সূত্র হইল আমাদের ঈমানের সূত্র, আর 4 নম্বরটা হইল খারিজির সূত্র, আর এটা বাতিল এই দলিলের দ্বারা। এই জন্য খারিজির ঈমানের সূত্রটা পড়ানি হয়, যাতে মানুষে স্পষ্টভাবে বুঝতে পারে যে এটা খারিজির ঈমানের সূত্র। আমরা ভুল করতেছি এটা যাতে তারা বুঝে, যারা পড়াইতেছে তারাও যাতে মনের শান্তির দ্বারা বুঝতে পারে, কোনো প্রশ্ন ছাড়া। কারণ দলিল আছে, এখানে পার্থক্য দেখা নিয়েছে, এখানে তারা যাতে সুন্দরে বুঝতে পারে যে এটা আমরা ভুল হয়ে গেছে। এই জন্যই খারিজির ঈমানের সূত্রটা পড়ানি হয় আমাদের এখানে। আপনারা পরীক্ষা করলে পরীক্ষা করতে পারবেন কত মানুষ খারিজ হয়ে রয়েছে, এটা আপনারা পাইবেন। বহুত পরীক্ষা আছে, বহুত প্রশ্ন আছে, এগুলো করলেই ধরা খায়। একটা প্রশ্ন দেখেন, যদি মানুষকে বলেন যে ঈমান আমল ছাড়া কি হইতে পারে, তখন দেখবেন মানুষের কি বলে। সবেই বলবো, 2-1 জন হয়তো না বলতে পারে,
যে ঈমান আমল ছাড়া হইতে পারে না। আর এই কথাটাই তো খারিজির কথা। আর আমাদের কথা হইল না, আমাদের যেটা আসল ঈমান, মূল ঈমান, ওইটা আমল দ্বারা হয় না, ওটা আমল লাগে না। পূর্ণ ঈমানে আমল লাগে। এইগুলা কথা স্পষ্ট আকারে আমাদের সূত্রের মধ্যে বলা হয়েছে, এই আশা রেখিয়া যে খারিজির ঈমানটা যে চিরতরে দেশ থেকে বিদায় হয়, এটাই মূল উদ্দেশ্য।